আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, আমের টক, আবার একে আঞ্চলিক ভাষায় আমের খাটাও বলে। এটা একেবারে কম উপকরণ এবং কম সময়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা খুবই মজার, চুলা থেকে নামানো মাত্রই কিন্তু শেষ হয়ে যায়, চেটেপুটে সবাই খাবে, এতটাই মজা। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজা। তো আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি কাঁচা আম নিয়েছি 2টি। এই আমের টক রান্না করার জন্য কাঁচা আমটাই বেস্ট। তো প্রথমে আমের খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব। কাঁচা আম দিয়ে বিভিন্ন রেসিপি কিন্তু তৈরি হয়, তবে এটা খুবই ঝটপট এবং কম উপকরণে তৈরি হয়ে যায়। আর কাঁচা আমের মোরব্বা, ঝুরি আচার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন বটির সাহায্যে এটা আমি ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিব। আপনারা আটি সহ নিতে পারেন, আবার কাটতে সমস্যা হলে শুধুমাত্র আমের যে সাইডটা এটা দিয়েও করতে পারেন। তো এগুলো ফালি ফালি করে কেটে আমি সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিব, নইলে এটাতে কষ ছেড়ে আসবে। পানি বদলে আমি 2-3 বার ধুয়ে নিব। ধুয়ে এটা আমি চুলাতে বসিয়ে দেব। দেখুন আটি সহ কিছুটা নিয়েছে। একটি কড়াইয়ে এখন আমগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে 1/2 কাপ পানি দিয়ে এটা আমি সেদ্ধ বসিয়ে দিব। একটু কম আঁচে এটা সেদ্ধ বসিয়ে দিব, তাহলে দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু এখনও চিনি ইউজ করি নাই, এটা লবণ আর হলুদ দিয়েই কিন্তু সেদ্ধ প্রথমে বসাতে হবে। অনেকটাই ফুটে এসেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো যেন এপুট উপুট ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো রাখবেন, তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। এখন একটি খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করলে দেখবেন খুব ভালোভাবে মিশে যাচ্ছে। আর খুন্তির সাহায্যে যদি একটু সমস্যা হয় তখন কিন্তু ডাল ঘুটনা অথবা ডাব্বু চামচ দিয়েও কিন্তু এটা করতে পারেন, খুব সহজেই কিন্তু মিলিয়ে যাবে। কতটা সফট হয়েছে দেখুন। এখনও আমি চিনি দেই নাই, এখন আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করব। এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন, এটা টক মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি দেওয়ার পর দেখবেন অনেকটাই পাতলা হয়ে এসেছে, পানি ছেড়ে এসেছে। এটা আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আর এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই আমগুলো কিন্তু বেশ ঘন হয়ে আসবে, হাতে ছুটে আসার সম্ভাবনা থাকে, তাই অনবরত নেড়ে চেড়ে এটা ফুটিয়ে নেবেন। এখন অন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন থেতো করা। এই ক্ষেত্রে রসুন থেতো করে দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, সেজন্য চেষ্টা করবেন রসুনগুলো থেতো করে দেওয়ার। এখানে আমি বড় সাইজের 2 টুকরো রসুন দিয়েছি। এটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনের কালার পরিবর্তন হয়ে এসেছে। এখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো সরিষা। এখানে আমি কালো সরিষাটা অ্যাড করেছি। কালো সরিষাটা ফ্লেভার খুবই স্ট্রং। এটা 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমের টকের মধ্যে এটা আমি ঢেলে দিব, তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন জাস্ট 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে আমের টক বা আমের খাটা। এটা খুবই কম উপকরণ এবং কম সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারেন। এটা একটু নরম লাগছে, কিন্তু কিছুক্ষণ পর নামানোর পর একটু ঘনত্ব হয়ে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই কাঁচা আমের সময়ে আপনারা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন, তো পরিবারের সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।